আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে চলে এসেছি। খারাপ কথাবার্তা বললে, খারাপ মানুষকে ব্যবহার দেখালে, খারাপ নিয়াত যদি থাকে তো আমাদের কি অবস্থা, এবং খারাপ কথা থেকে যদি আমরা বিরত থাকি, অর্থাৎ আমরা খারাপ কথা যদি না বলি, আমরা কাউকে গালাগালি না করি, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। আসুন, হজরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু আরজ করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুক্তি কি? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের মন্দ কথাবার্তা থেকে বিরত থাকা। তিরমিজি শরীফ। যে আপন জিহ্বা এবং লজ্জাই স্থানকে হেফাজত করবে, অর্থাৎ সেগুলো ভুল পথে ব্যবহার করে না, সেই হচ্ছে জান্নাতি। জান্নাতের জমিন। হজরত সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নিজের দুই চিবুক ও দুই পায়ের মধ্যবর্তী বস্তুর, অর্থাৎ জিহ্বা এবং লজ্জা স্থানকে বলা হয়, জিহ্বা ও লজ্জা স্থানকে বলা হয় এর জমিন হলো, আমি তার জান্নাতের জামিন হলাম, নিশ্চয়তা দিচ্ছি। তিরমিজি শরীফ। জিহ্বা ও লজ্জা স্থানের যে মন্দ ব্যবহার থেকে বিরত থাকে, সেই হচ্ছে জান্নাতি। হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই চিবুক ও দুই পায়ের মধ্যবর্তী বস্তুকে মন্দ কাজে, অর্থাৎ খারাপ কাজে ব্যবহার করা থেকে রক্ষা করেছে, সেই বেহেশত পাবে। তিরমিজি শরীফ। জিহ্বার প্রতিটি অঙ্গ, প্রতিটির আবেদন প্রত্যহে ভরে, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বা প্রতিটি আবেদন করে, তুমি সোজা থাকো, তুমি সোজা থাকলে আমরা সবাই নিরাপদে থাকব, যদি তুমি বাঁকা চলো তবে আমাদের উপর মুসিবত আসবে।